বাঙালিদের একটা সবচাইতে নোংরা এবং বাজে একটা স্বভাব হচ্ছে, হ্যাঁ, কিছু কিছু বাঙালিদের, সব বাঙালিকেই মানে উদ্দেশ্য করে বলতেছি না, আমি নিজেও বাঙালি। মানে ঈর্ষা অনেকের মানে এখন 99% মানুষের ভেতরে ঈর্ষা আছে। হয়তো কিছু ঈর্ষা নিজেও বুঝতে পারে না, সে কোনো না কোনো বিষয়ে ঈর্ষান্বিত, সে নিজেও বুঝতে পারে না। আর কিছু কিছু মানুষ জেনে বুঝে ইচ্ছা করেই ঈর্ষান্বিত করে, হিংসা করে, অপরের ভালো দেখতে পারে না। কেউ যদি উপরে উঠতে চায় তাকে কিভাবে টেনে হেঁচড়ে নিচে নামাবে সেই প্রচেষ্টায় থাকে সবসময়। ঠিক তেমনি মেগাস্টার শাকিব খানের সিনেমা রকস্টারকে থামিয়ে দেওয়ার জন্য একটা মহল, একটা কুচক্রী মহল অনেকভাবে চেষ্টা করেছে কীভাবে এই সিনেমাটাকে রুখে দেওয়া যায়। আসলে কি তারা রুখতে পেরেছে এই সিনেমাটা? মোটেও পারেনি। এই সিনেমাটা গত কোরবানির ঈদে মুক্তি পেয়েছে এই সিনেমাটা। আর সিনেমাটা মুক্তির ঠিক এক সপ্তাহের ভিতরেই এই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। পাইরেসি হওয়ার পরেও বক্স অফিসে কিন্তু মানে আয়ের ঝড় চলছেই, থেমে নেই। দেশের বহির্বিশ্বেও রিলিজ হয়েছে, সেখানেও দাপিয়ে চলতেছে সিনেমাটা। পাইরেসি যে হয়েছে, অনেকেই গুগলে সার্চ করতেছে কোথায় মানে কোন ওয়েবসাইটে গেলে এই সিনেমাটা পাওয়া যায়, সার্চ করতেছে, ইচ্ছা মতো সার্চ করতেছে, অনেকে পাইতেছে, অনেকে পাইতেছে না। হ্যাঁ, আচ্ছা একটা ভাবেন দেখি, সিঙ্গেল স্ক্রিনের একটা মানে 100 টাকা বা 200 টাকা দিয়ে যদি টিকিট কেটে দেখে, ঠিক আছে, কয় টাকা যাবে? 200 টাকা, 300 টাকা। তাই অন্যরকম একটা বিগ স্ক্রিনে দেখবে, একটা এনজয় হবে, অন্যরকম আনন্দ পাবে, তাই না? ঘরে বসে 2 জিবি 3 জিবি মানে মেগাবাইট এমবি নষ্ট করে ডাউনলোড করে দেখবে। তাহলে এতে কি বোঝা যায়? এতে কি বোঝা যায়? ও কিন্তু টাকা ঠিকই নষ্ট করে সিনেমাটা দেখতেছে। কার জন্য দেখতেছে? শাকিব খানের জন্য দেখতেছে, শাকিব খানের সিনেমা দেখতেছে। শাকিব খানের সিনেমা দেখতেছে, দেখে আবার নেগেটিভ রিভিউ দিতেছে। কত বড় বজ্জাত চিন্তা করেন। হুম, তোকে কে বলেছে এমবি খরচ করে, টাকা খরচ করে তুই পাইরেটেড কপি দেখে, ডাউনলোড করে, কষ্ট করে ডাউনলোড করে তুই ঘরে শুয়ে শুয়ে দেখে বাজে রিভিউ দিবি? তুই তো কোনো সিনেমা প্রেমী, মানে কোনো সিনেমা প্রেমীর কাতারেই পড়িস না। হ্যালো বন্ধুরা, আমি জহুরুল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। কথা বলবো মেগাস্টার শাকিব খানের রিসেন্ট মুভি রকস্টারের কিছু কার্যকলাপ নিয়ে, এবং কথা বলবো মেগাস্টারের আপকামিং কিছু প্রজেক্ট নিয়ে, এবং কথা বলবো মেগাস্টারের পেন্ডিংয়ে থাকা 2টি মুভি, তার মধ্যে একটি মুভি আগুন, সেই মুভিটা রিলিজ ডেট নিয়ে। তো প্রথমে কথা বলি মেগাস্টার শাকিব খানের পেন্ডিং মুভি আগুন, যেটার পরিচালক হচ্ছেন বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন এই সিনেমাটার মানে মহরত শুরু করেছিলেন 2019 সালে, যত সম্ভবত 2019 সালে। এই সিনেমার নায়িকা হচ্ছেন জাহানারা মিথু। আরও অনেকেই আছেন কাস্ট হিসেবে, কাজী হায়াত, শ্রদ্ধেয় কাজী হায়াত স্যার আছেন, মিশা সওদাগর স্যার আছেন, অনেকেই আছেন। জাহানারা মিতু সহ নায়িকা, আরও একটা নায়িকা থাকার কথা, সঠিক জানেন। এই সিনেমাটার প্রায় 80%-এর মতো শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার ছবি। এই সিনেমাটার কিছু কয়েকটা গানের শুটিং বাদ আছে। সেই সিনেমাটা ভাই মানে করোনার সমস্যার কারণে, করোনা আসার কারণে এই সিনেমাটার সামনে আগাতে পারেনি। এই সিনেমাটা কোনো রিলিজ নিয়ে একদম অনিশ্চিত হয়ে পড়েছিল, অনিশ্চিত হয়ে। তো এই সিনেমাটা নিয়ে অনেকেই আশাবাদী ছিল, কিন্তু এই সিনেমাটা শোনা যাচ্ছে এই সামনের দুর্গাপুজোতে নাকি রিলিজ দেবে। আসলে এই সিনেমাটা যে দুর্গাপুজোতে রিলিজ দেবে, এই সিনেমার মেকিং কি বর্তমান সময়কার মেকিংয়ের মতো মেকিং হবে? অবশ্যই না। তো আমার মতে এই সিনেমাটা মানে কোনো মানে যদি কোনো সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দেয় তো দিলে ভালো কথা, মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে তো চলার কথা না আমার মনে হয়। তো এই সিনেমাটা ওটিটি মানে কোনো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ দেখ। আমার কথা হলো পেন্ডিংয়ে থাকা সিনেমা যেন না থাকে, সবগুলো সিনেমা যাতে রিলিজ হয়ে যায়। আরেকটা সিনেমা আছে অপারেশন অগ্নিপথ, সেই সিনেমাটাও তো যেন ভাই মানে মুক্তি পায়। আমি চাইলাম মেগাস্টার শাকিব খানের কোনো পেন্ডিংয়ে থাকা মুভি থাকুক, পেন্ডিং থাকুক। আমার কথা হচ্ছে মেগাস্টারের পেন্ডিংয়ে থাকা যে 2টি মুভি আগুন এবং অপারেশন অগ্নিপথ, এই 2টা মুভিকে যেন রিলিজ দেওয়া হয় দ্রুতই, এবং এই মুভিগুলো যেন সিঙ্গেল স্ক্রিনে রিলিজ দেওয়া হয়। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক অতটা মানে মানে ক্রিটিসাইজ করতে পারবে না। ওরা জানে, ভালো করে জানে মুভিগুলো কত দিনের আগে শ্যুট করা, ভালো করে জানে। আমি তো ভয় পাচ্ছি সোলজারকে নিয়ে, কেননা সোলজার গত বছরে শ্যুট হয়েছে, এই বছরে রিলিজ হবে। তাই মেকিং নিয়ে ক্রিটিক্সরা প্রশ্ন তোলে নাকি, তাই আমি চিন্তা করতেছি। অনেক ছাগল মার্কার মানে ক্রিটিক্স আছে, বাংলাদেশেই আছে। ওদের মাথায় তো মনে করেন যে কোনো দেশত্ব মানে দেশত্ববাদী নাই, কোনো দেশপ্রেমতা নাই, কোনো কিচ্ছু নেই। ওরা সবসময় পরনিন্দা, পরচর্চায় পড়ে থাকে, অনেকেই আছে। তো আমার মনে হয় সোলজার সিনেমা, যে কটা মেগাস্টার শাকিব খানের পেন্ডিংয়ে থাকা সিনেমা আছে, এই 3টা সিনেমা, প্রথমে সোলজার, তারপরে আগুন, অপারেশন অগ্নিপথ, এই 3টা সিনেমার জন্য দ্রুতই রিলিজ দেয়। অপারেশন অগ্নিপথ সিনেমার ডাইরেক্টর হলো আশিকুর রহমান। আশিকুর রহমানের মানে ডিরেকশন কিন্তু অনেক ভালো ছিল, বিশেষ করে আশিকুর রহমান মুসাফির ছবি করেছিল ইয়ে আরভিন শুভকে দিয়ে।
মেকিং অনেক সুন্দর ছিল। তখনকার সময় কিন্তু আশিকুর রহমানকে নিয়ে যেন শাকিব খান ছবি করবে, এটা একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, যে সিনেমাটা আসলে যে কি একটা আফসোসের জায়গা হয়ে রয়েছে এই অপারেশন অগ্নিপথ। যাই হোক, আমরা চাই মেগাস্টার শাকিব খানের পেন্ডিংয়ে থাকা সিনেমা 3টি রিলিজ হোক, তবে এমনভাবে রিলিজ হোক যাতে কেউ মানে কোনো বাজে মন্তব্য করতে পারে না। হ্যাঁ, যথাসময়ে রিলিজ হোক। আগামী রোজার ঈদের আগে যাতে এই মানে সিনেমা 3টা রিলিজ হয় এই আশাই করি আমি। এটা হলেই ভালো হয়। তো কথা হচ্ছে, মেগাস্টার শাকিব খান এই সোলজার সিনেমার বাকি শুটিংটুকু শেষ করার পর নতুন কোন প্রজেক্টে হাত দেবে? মেগাস্টার শাকিব খান যে প্রজেক্টেই হাত দিক না কেন, হ্যাঁ, সেই প্রজেক্ট নিয়ে কিন্তু মনে করেন যে সাকিবিয়ানদের মনে একদম মানে উন্মাদনা একদম 100 থাকবে। যেমন মেগাস্টার শাকিব খানকে নিয়ে রিউমার উঠতেছে যে মেহেদী হাসান হৃদয়ের সাথে কাজ করবে। শেরিন আক্তার সুমি একটা ইন্টারভিউতে বলেছে যে তারা একটা সিনেমা নিয়ে আসতেছে। হ্যাঁ, শুধু মেগাস্টার শাকিব খানের অপেক্ষায় রয়েছে কখন তিনি হ্যাঁ বলবেন, তো শুটিং স্টার্ট হয়ে যাবে। গল্প সব কিছু রেডি, গল্প টল্প যা আছে সব কিছু রেডি। এদিকে সাকিবিয়ানরা তো আবার তুফান 2 চাইতেছে। আমিও চাই তুফান 2 আসুক। তাণ্ডবের সিকুয়েলের আগে তুফানের সিকুয়েল আসুক, আমি চাই। আবার রায়ান রাফি আবার নিজের ইউনিভার্স থেকে আবার আরও একটা সিকুয়েল নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে, অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। নেক্সট চ্যাপ্টার আসলে কোন সিনেমার নেক্সট চ্যাপ্টার চাচ্ছে দর্শক? তাণ্ডবের নেক্সট চ্যাপ্টার চাচ্ছে, সিকুয়েল চাচ্ছে, নাকি তুফান 2 এর সিকুয়েল চাচ্ছে? তো আমি অ্যাজ আ অডিয়েন্স হিসেবে, আমার দর্শক হিসেবে, আমি সাকিবিয়ান্স হিসেবে আমি চাই যে তাণ্ডব 2টা পরেই আসুক, তুফান 2টা আগে আসুক। তুফান 2 মানে তুফান নিয়ে অনেক হাইপ ছিল, দর্শকদের অনেক হাইপ এখনও আছে। তুফান 2 নিয়ে হাইপ এখনও আছে। তো অনেক দর্শক তুফান 2 দেখার জন্য এক্সাইটেড হয়ে আছে। আমিও অনেক এক্সাইটেড হয়ে আছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনাদের কি মতামত? শাকিব খান এই মুহূর্তে কোন সিনেমাটা সিকুয়েল করলে ভালো লাগবে, বা নতুন কোনো গল্পতে আসলে ভালো লাগবে কিনা? আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।